তাদের হক তাদের কাছে পৌঁছে দেওয়া। মোটরসাইকেল যদি কোনো বিক্রেতা বিক্রি করে তাহলে সাথে তাকে দুটো ডিএসটিআই এর অনুমোদিত হেলমেট দিতে হবে। এটা আমরা বিআরটিএ পর্যায়ে অনুমোদন করেছি, এখন সরকারের পর্যায়ে এটা নিয়ে যাচ্ছে। অর্থাৎ একটি মোটরসাইকেল কেউ কিনলে তাকে দুটো ডিএসটিআই এর অনুমোদিত হেলমেট, নর্মাল হেলমেট নয়, হেলমেট তাকে দিতে হবে। এটা বিক্রেতাদের সঙ্গে করছি। এই গাড়িগুলোকে যখন আমরা ডিসমেন্টেল করব তখন তার রিপ্লেসমেন্ট হিসেবে নতুন গাড়ি কিন্তু আনতে হবে। তো নতুন গাড়ি আনতে হলে আমাদের মালিকদেরকে সহজ শর্তে ঋণ নিয়ে এই গাড়িগুলোকে রাস্তায় নিয়ে আসতে হবে। পুরোনো গাড়ি চলে যাবে নতুন রাস্তা, কারণ মানুষের প্রয়োজনটা তো আমরা অস্বীকার করতে পারি না। এটা নিয়ে কিন্তু আলোচনা চলছে, বাকিটা আল্লাহ জানে। আমরা আশা করছি, অবশ্যই আমরা ভালো আশা করব। আর নতুন সরকার আসছে, জনবান্ধব সরকার আসছে, আমি বিশ্বাস করি এই বিষয়গুলো ওনারা বিবেচনা করবেন। পুলিশ হেডকোয়ার্টারের সাথে কিন্তু আমাদের একটা এমওইউ হয়েছে, যাতে পুলিশের সাথে আমাদের গ্যাপটা যেটা রাস্তায় আছে এই গ্যাপটা যাতে কমে যায়, আমাদের একটা এমওইউ হয়েছে। প্লাস আমরা কিন্তু তিনটা অর্গানাইজেশন একসাথে মোবাইল কোড করছি, পুলিশ, বিআরটিএ এবং পরিবেশ, এই তিনটা একসাথে করছি। মানে আমাদের কার্যক্রম কিন্তু এখন আগের চেয়ে অনেক বেড়েছে। আজকে আপনারা এখানে যে 150 জনকে দেখছেন, একটা 150টা পরিবার, এই 150টা পরিবার কিন্তু 5,56,00,000 টাকা একদিনে পাচ্ছে। গতকাল দিয়েছি 2,80,00,000 টাকা। আমরা জুন মাসের আগে আমাদের টোটাল ডিসবার্সমেন্ট ছিল 42 কোটি বা 44 কোটি টাকা, আর আমাদের এই 5 মাসে 2 বছরে ছিল 42 কোটি টাকা। আর আমাদের লাস্ট 6 মাসে আমরা করেছি 1,20 কোটি টাকার মতো। মানে আমরা চেষ্টা করছি এইগুলো তাদের হক তাদের কাছে পৌঁছে দেওয়া। থ্যাংক ইউ স্যার।